আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 নং বোর্ডে আমাদের আরও একটি প্রিয় মুখ আরবি প্রভাষকের ভাইবা দিয়ে এসেছেন। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম শাহজালাল ভাইকে আমি ধন্যবাদ জানাবো, তার কারণ আমি সহকারী মৌলভী পরীক্ষা দিছি। ভাইয়ের ভিডিওগুলো তাতে আমার খুব উপকার হয়েছে। আমার আজকে 5 নম্বর বোর্ডে ভাইবা ছিল। আমি যখন প্রথমে ভিতরে ঢোকার পর বললো আপনি কোরআন তেলাওয়াত করুন। তো কোরআন তেলাওয়াত করলাম, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তেলাওয়াত করার পর বললো হাসবুক, বলার পর বললো আপনি কোন বিভাগে কামিল করছেন। তা আমি বললাম আলফিক। কথা আচ্ছা ঠিক আছে, তো আপনি একটু বলুন তো ওই যে মাযহাব, যে 4টা মাযহাব আছে, মাযহাব নিয়ে যে ইখতিলাফ আছে, মাযহাব মানা লাগবে কি লাগবে না। তো আমি একটু এটার ব্যাখ্যা দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যারা জানে না তাদের জন্য মাযহাব মানা প্রয়োজন। তো উনি আবার ফের প্রশ্ন করলো যে কারা জানে আর কারা জানে না। তাই আমি বললাম যে যারা মুস্তাহিদ আলেম তাদের জন্য তাকলিদ করার প্রয়োজন নেই, আর যারা মুস্তাহিদ নয় তাদের জন্য তাকলিদ প্রয়োজন। এখন প্রশ্ন করছে যে মুস্তাহিদ কারা, মুস্তাহিদ কারা নয়। তো আমি বললাম যে ওই যে ঐতিহাসিক ইবনে খালদুন যে 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, সেটা বললাম। আবার শাহ আলী মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা উদ্ধৃতি দিলাম। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। এই বলে আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম। যে আমাদের আরও একজন প্রিয় মুখ 7 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে যখন ডাকা হলো তখন আমি সালাম দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কী নিয়ে পড়ালেখা করেছেন। আমি বললাম আরবি সাহিত্য নিয়ে পড়েছি। তখন আমাকে প্রথম প্রশ্ন করলেন তিনি, ইমরুল কায়েস তো একজন বিখ্যাত কবি, ওনার যে কোনো একটা কবিতার লাইন বলেন। তখন আমি আমার মতো করে একটা বললাম, উত্তর দিলাম। এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন আমাকে, আপনি তো কসিদায়ে বোর্দার নাম শুনেছেন, তো কসিদায়ে বোর্দা কে লিখেছেন। আমি বললাম শরফুদ্দিন বসরি রাহিমাহুল্লাহ, ওনার নাম বললাম। এরপর বললেন 2-1 লাইন শোনাতে পারবেন। তখন আমি 2-1 লাইন শোনালাম। শোনানোর পরে ঠিক আছে বললেন। এরপর বললেন আমাকে আপনার কি আরবি মিজান মুনসাফের মধ্যে যেই গেরদানগুলো আছে, তাসরিফগুলো কি সব জানা আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ জানা আছে। তখন তিনি বললেন ঠিক আছে তাহলে আপনি আমরের সিগাগুলো বলুন। তখন আমি আমার হাদুর দিয়ে শুরু করলাম, কয়েকটি বলার পর বললেন ঠিক আছে। এরপর আবার বললেন তাহলে আপনি ইসমু তাফদিল থেকে বলুন, ইসমু তাফদিলের তাসরিফগুলো বলুন। আমি 2-1টা যখন বললাম তখন বললেন ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন, এতটুকু বললেন। তো ওনারা অনেক আন্তরিক ছিলেন। আর পাশাপাশি শাহজাহান ভাইয়ের যে ভিডিওগুলো এখন আমাদের যে অভিজ্ঞতার ভিডিওগুলো নিচ্ছেন, এগুলো থেকে আশা করি যারা এনটিএসএ পরীক্ষা দিচ্ছেন সবাই উপকৃত হচ্ছে। মোটামুটি যারা এগুলো ফলো করে সবাই কিছু না হলেও উপকৃত হচ্ছে। সেজন্য আমি ভাইকে ধন্যবাদ জানাবো, ভাইয়ের পেজকে, ভাইয়ের এই ভিডিওগুলো সবাই যেন শেয়ার করে, সেজন্য সবার কাছে আমি রিকোয়েস্ট করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরও একজন প্রিয় মুখ 6 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের শাহজাহান ভাই যিনি আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করেন, অনেকের অনেক ডর ভয় থাকে বা সংশয় থাকে যে ভাইবা যে কেমন হবে বা ইত্যাদি ইত্যাদি কোয়েশ্চেন থাকে। তো আমরা সবাই জানি এ নিউ প্লেস অর এ নিউ এক্সপিরিয়েন্স, একটা নতুন জায়গা মানে একটা নতুন অভিজ্ঞতা। আসলে এই অভিজ্ঞতার কথাগুলা আমাদের বিশেষ করে ছাত্রদের মাঝে জনসমুদ্রে যখন তিনি রিপ্রেজেন্ট করেন, এটা আসলে সকলের জন্য উপকার হয়। আর আমি যদি আমার ভাইবার অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আমি প্রথম ভাইবা দিয়েছি, কোয়েশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। আর বিশেষ করে যারা ভাইবা দিবেন, আমার কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ প্রশ্ন থেকে হয়েছে। রিটেন এক্সামের যে কোয়েশ্চেনগুলো, ওই কোয়েশ্চেন থেকে হয়েছিল। আমাকে জিজ্ঞাসা করছিল যে আর রিজালু কাওয়ামুন আলান নিসায়, যে এটার শূন্যস্থানটা কি। তো আমি বলার পর এটার তারকিব জিজ্ঞাসা করলেন। তারপরে হচ্ছে যে না, আমাকে আরও কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করলেন, সেটা হচ্ছে কাওয়াইদ থেকে, এবং কোশ্চেনগুলো কীভাবে রিপ্রেজেন্ট করেন আপনি। তো এটা আসলে ভয়ের কিছু নাই। আলহামদুলিল্লাহ, ভাইবা বোর্ডে যিনারা বসেছেন ওনারা অনেক অভিজ্ঞ, অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করলেন, চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পুরাক। আর সাথে সাথে আমি আমার ভাইকে ধন্যবাদ দেব, ভাইয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য জনসমুদ্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।